আইনশৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার এ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। চলতি বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। মেহেদী হাসানের রিপোর্ট। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনী প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের জন্য কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সবার মধ্যে যাতে কোঅর্ডিনেট করে র্যাব আছে, বিজিবি আছে, ডিএমপি আছে বা অন্যান্য সমস্ত সিটিগুলোতে যে মেট্রোপলিটন পুলিশ আছে, সবার সাথে কোঅর্ডিনেট করে একটা কমান্ড স্ট্রাকচার থাকবে। সেখান থেকে যাতে খুব ইন্টেন্সিভলি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন 24/7 যাতে মনিটর করা যায়। এদিকে সাম্প্রদায়িক সহিংসতায় 23 জন ধর্মীয় সংখ্যালঘু নিহত হওয়ার যে দাবি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করেছে, তার প্রতিটি ঘটনা তদন্ত করেছে পুলিশ। এর মধ্যে কোনো হত্যাকাণ্ডই সাম্প্রদায়িক কারণে সংঘটিত হওয়ার প্রমাণ মেলেনি। এই লোকগুলো মারা গিয়েছেন, আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে তাদের পরিবারের জন্য বিচার নিশ্চিত করা। পুলিশ তদন্ত করে যেটা দেখেছে, এটাতে সাম্প্রদায়িক সহিংসতা ছিল কিনা। সরকারের তদন্তে বা পুলিশের তদন্তে সাম্প্রদায়িক সহিংসতার কোনো আলামত বা এ ধরনের কোনো কিছু পাওয়া যায়নি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। লিফলেট বিতরণ সহ আওয়ামী লীগের কর্মসূচিতে কেউ জড়িত হলে তাদের গ্রেফতার করা হবে বলেও জানান প্রেস সচিব। আমরা শুনেছিলাম যে ঢাকায় তারা 70টা জায়গায় লিফলেট বিতরণ করবেন। আমাদের যেগুলো আমরা ইন্টেলিজেন্স গ্যাদারিং যেটা হয়েছে, আমরা যেটা জেনেছি 3টা জায়গায় ওরা করতে চেষ্টা করেছে এবং সেখানে অ্যারেস্ট আছে। তিতুমির কলেজের ব্যাপারে সরকার তার আগের সিদ্ধান্তে অনড় আছে বলেও জানান শফিকুল আলম। আমরা মনিটর করছি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।